ভাবুন তো, একজন মানুষ সারাদিন না খেয়ে আছে, না পানি না খাবার, তবুও কি তার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে? আজ আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু কম বলা বিষয় নিয়ে কথা বলব। রোজা রেখে ধূমপান ও মদ্যপানের বিধান। অনেকে প্রশ্ন করে, যে ব্যক্তি সিগারেট খায়, মদ্যপান করে, অথচ রোজা রাখে, তার কি রোজা হয়? উত্তরটা মন দিয়ে শুনুন। হ্যাঁ, রোজা হয়ে যায়, কিন্তু সেই রোজার সাথে গুরুতর গুনাহ যুক্ত হয়ে যায়। এখন একটু পরিষ্কার করে বলি মদ্যপান সম্পর্কে। মদ শুধু হারাম নয়, এটি ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। মদ পান করলে শুধু শরীর নয়, ঈমান, বিবেক ও আত্মা সবই ক্ষতিগ্রস্ত হয়। এখন একটু সিগারেট সম্পর্কে বলি। সিগারেট শরীরের ক্ষতি করে, আর ইসলামে নিজের ক্ষতি করা ধৈর্য নয়। এই কারণে অধিকাংশ আলেম বলেন সিগারেট হারাম অথবা মারাত্মকভাবে নাজায়েজ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি রোজা রেখে গুনাহের কাজ ছাড়ে না, আল্লাহর কাছে তার শুধু না খেয়ে থাকা বা না পান করে থাকার কোনো প্রয়োজন নেই। অর্থটা খুব ভয়ঙ্কর, আবার খুব সুন্দর। রোজা শুধু ক্ষুধার নাম নয়, রোজা হলো চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, হাত পায়ের রোজা, আর সবচেয়ে বড় কথা হলো গুনাহ ছেড়ে দেওয়ার রোজা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি রোজা রাখি, তবে আসলে চেষ্টা করি রোজার মর্যাদা যেন নষ্ট না হয়। আর যদি গুনাহ ছাড়তে কষ্ট হয়, তবুও নিয়ত করুন, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, কারণ আল্লাহ চেষ্টা দেখেন। আল্লাহ যেন আমাদের রোজাকে শুধু ক্ষুধার রোজা না বানিয়ে পূর্ণাঙ্গ তাকওয়ার রোজা বানিয়ে দেন। আমিন।